সচল ভগবান হচ্ছেন এই সাধুগুরু বৈষ্ণব, শ্রী গুরুদেব, শাস্ত্র গ্রন্থ, এসব আমাদেরকে সদা সর্বক্ষণ আমাদেরকে জ্ঞান, বিবেক, বুদ্ধি দান করে চলেছেন। আমরা যতটুকু আমাদের রিসিভিং ক্ষমতা, আমরা যতটুকু নিতে পারি, আমাদের ভক্তির ততটুকু আমাদের প্রতি জাগরিত হচ্ছে। দেখুন, মায়ার এমনই বিমোহিনী শক্তি। মহারাজ জড়ভরত এ বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুকে ত্যাগ করে স্ত্রী, পুত্র, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, জ্ঞাতিকুরা সবার মায়ামোহকে ত্যাগ করে বনে চলে গেলেন। হরিভজন করবেন এই লালসা নিয়ে। দেখুন, কিন্তু গেলে কি হবে? ধ্যানে রত মহারাজ জড়ভরত ভগবানের সেই স্মরণ মনন চিন্তন করে চলেছেন। একটি সিংহ গর্জন করলেন, আর একটি হরিণী নদীতে ঝাঁপ দিয়ে, গঙ্গায় ঝাঁপ দিয়ে একটি ফুটফুটে সন্তান প্রসব করে মৃত্যুবরণ করে গঙ্গায় ভেসে চলে যাচ্ছেন। এই যে সিংহের গর্জনে যখন রাজা ভরতের যখন ধ্যান ভেঙে গেল, চোখ খুলে দেখেন যে একটি সদ্যজাত ফুটফুটে হরিণ শিশু ভেসে চলে যাচ্ছে, আর মা তার প্রাণ ত্যাগ করলেন। তখন তার সেই আসন থেকে উঠে গিয়ে গঙ্গা থেকে সে হরিণ শিশুটিকে তুলে নিয়ে আসলেন। তাকে লালন পালন করেন, তাকে খাওয়ান, তাকে স্নান করান, তাকে কত সুন্দর করে সেবা করেন। দেখুন, এই হরিণের মায়ায় আস্তে আস্তে জড়িয়ে পড়ছেন মহারাজ জড়ভরত। তো মায়ার এমনই বিমোহিনী শক্তি। সাধু সজ্জন, যারা সন্তু, যারা ভগবানের পরম প্রিয় ভক্ত, তারাও এই মায়ার কবল থেকে রক্ষা পাচ্ছেন না। তাহলে এই মায়া আমাদের ভিতর থেকে কিভাবে দূরীভূত হতে পারে? গীতাতে ভগবান সুন্দর করে বললেন, দৈবী যেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মা মেব যে প্রপদ্যন্তে মায়া মে তাম তরন্তিতে। বলছেন, এই দূরতিক্রমণীয় মায়াকে অতিক্রম করা সম্ভব যদি কেউ একনিষ্ঠভাবে সমস্ত বিষয় বাসনা থেকে মুক্ত হয়ে ভগবানের শ্রীপাদ পদ্মকে যদি স্মরণ করতে পারে, ভগবান তাকে এই মায়াময় সংসার থেকে উদ্ধার করে নেবেন। নিয়ে কি করবেন? হয়তো তার কর্মফলের উপর নির্ভর করে পরবর্তী জন্মে হয়তো আবার কোনো সাধুগুরু বৈষ্ণবের গৃহে জন্ম দিবেন। জন্ম থেকে ভগবানের নাম সংকীর্তন করে, ভগবানের সেবা পূজা করে, ভগবানের অমৃতময় প্রসাদকে গ্রহণ করে এ দেবতুল্য মানব জনমকে ধন্যাতে ধন্য করা সম্ভব। এই জন্য আমরা ভগবানের বিশেষ কৃপার ফলে আমরা দেবতুল্য মানব জনম পেয়েছি, একমাত্র হরিভজন করবার জন্য, ভগবানের সেবা পূজা করবার জন্য। এ দেবতুল্য মানব জনম পেয়ে যদি আমরা হরিভজন না করি, ভগবানের সেবা পূজা না করি, ভগবানের পরম প্রিয় ভক্তের সেবা পূজা যদি না করি, তাহলে আমরা কিন্তু আমাদের এই দেবতুল্য মানব জনমকে ধন্য করতে পারবো না। তো যাই হোক, ভগবান কৃপা করে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা ভগবানের কাছে কৃতাঞ্জলি করে প্রার্থনা করবো, হে ঠাকুর, আমরা যত পাপ পঙ্কিলতার মধ্যে আবদ্ধ থাকি না কেন, তুমি তোমার বিশেষ কৃপা আমাদের প্রতি বর্ষণ করে
আমাকে তোমার দাস করে নিও। ঠাকুর মহাশয় বলছেন ভগবানের দাস হতে গেলে অহংকার, অভিমান এসবকে একেবারে জলাঞ্জলি দিতে হবে। ঠাকুর মহাশয় বলছেন অভিমানী ভক্তিহীন জগমাঝে সেই দিন বৃথা তার অশেষ ভাবনা। আমি হরিনাম করি, আমি ভগবানের ভক্তদেরকে যতটা পারি ভালোবাসার চেষ্টা করি, কিন্তু আমার বুক ভরা অভিমান অহংকার। এই জন্যই বলছেন আবার দিনের এই অধিক দয়া, বলছেন জীবনে বিয়ে করব না, ব্রহ্মচারী হয়ে থাকবো, বলে কামের দাসত্বকে স্বীকার করব না। শাস্ত্র বলছেন এটিকেও ত্যাগ করা যায়, কিন্তু অভিমানকে ত্যাগ করা কিন্তু খুবই কঠিন। আমি এই মন্দিরের সেক্রেটারি, আমি এই মন্দিরের সভাপতি, আমি যদি এইখানে জন্মগ্রহণ না করতাম তাহলে হয়তো এত সুন্দর একটি প্রতিষ্ঠান তৈরি হতো না। বলছেন এই অভিমান অহংকার এসব আমাদেরকে ভক্তি লাভ করতে দিবে না। পরম পূজ্যপাদ বলছেন আমরা হরিনাম করি, ভগবানের সেবা পূজা করি, কিন্তু সেটি যদি যন্ত্রের মতো হয়, যদি যন্ত্রমত হয়, যদি সেটি যদি ভক্তি যুক্ত না হয়, সেটি যদি অভিমান অহংকার দাম্ভিকতা বশত হয়, বলছেন এই হরিনাম সংকীর্তন এই সেবা পূজার দ্বারা আমরা ভক্তিকে লাভ করতে পারবো না। ভক্তিকে লাভ করতে গেলে, ভগবানের দাস হতে গেলে, ভগবানের পরম প্রিয় ভক্ত হতে গেলে, ভগবানের সেই প্রেম রস সুধাকে লাভ করতে গেলে আমাদেরকে অভিমান অহংকার ত্যাগ করতে হবে। এই জন্য বলছেন অভিমানী ভক্তিহীন জগমাঝে সেই দিন বৃথা তার অশেষ ভাবনা। বলছেন আমাদের শুধু ভাবনা রাজ্যেই থেকে যাবে, কিন্তু আমরা বিশুদ্ধ ভক্তিকে লাভ করতে পারবো না। যে ভক্তিকে লাভ করলে সে নিভৃত নিকুঞ্জে গিয়ে ভগবানের শ্রীপাদ পদ্ম সেবা সুখকে লাভ করতে পারবো। আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমাকে জন্মগ্রহণ করতে হবে না, একবারে ভগবানের কাছে চলে যেতে পারবো। সেই শুদ্ধ ভক্তিকে লাভ করতে গেলে অহংকার অভিমান এসবকে একেবারে জলাঞ্জলি দিতে হবে। কেন দেখুন, শ্রী গুরুদেব যখন কাউকে দীক্ষা দেন, একজন শুদ্ধ গুরুদেব যখন তার কোনো শিষ্যকে দীক্ষা দিবেন, যেই দিন দীক্ষা দিবেন সেই দিন তার একাদশ ভাব নির্ধারণ করে দিবেন। তার একটি নতুন বয়স দিবেন, তার একটি বর্ণ দিবেন, তার সেবা পূজা মঞ্জুরি সিদ্ধ ভাব নিরূপণ করে দিবেন। তো আমাদের সম্পর্ক কি? ভগবানের সাথে আমাদের সম্পর্ক, ভগবান প্রভু, আমি তার দাস। তা আমি যদি ভগবানের দাস হয়ে থাকি তাহলে আমার ভিতর তো অহংকার অভিমান থাকার কথা নয়। কবিরাজ গোস্বামীপাদ বলছেন চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ বলে, বিপ্র নহে যদি অসৎ পথে চলে। আমি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে যদি আমি ব্রাহ্মণত্বের কাজ করতে যদি না পারি, শাস্ত্র পরিষ্কার করে বলেছেন আমি কখনোই দ্বিজ হতে পারবো না। আমি ব্রাহ্মণ পদবাচ্য নহে, জন্মগ্রহণ করেছি ব্রাহ্মণ কুলে, তবে আমি ব্রাহ্মণ হতে পারি না। কিন্তু একটি চণ্ডাল মুচি মাচর কুলে জন্মগ্রহণ করে সে যদি হরিভজন পরায়ণশীল হয়, বলছেন তাহলে তিনি ব্রাহ্মণ পদবাচ্য হবেন। যিনি আমাদেরকে নাম করবার অনুপ্রেরণা দান করে গেলেন, যে নামাচার্য হরিদাস ঠাকুর, তিনি তো যবন কুলে প্রতিপালিত হয়েছেন, তিনি তো ব্রহ্মার দ্বিতীয় কলেবর। তাহলে দেখুন, তাহলে তিনি তো ব্রাহ্মণত্বকে লাভ করে ফেলেছেন।
অদ্বৈত প্রভু কি করলেন, শ্রাদ্ধের পাত্রটি প্রথমেই হরিদাস ঠাকুরকে দিয়ে দিলেন। ব্রাহ্মণরা এমন হট্টগোল শুরু করে দিল, আর প্রসাদই গ্রহণ করবে না। তারপর আস্তে আস্তে শাস্ত্র সিদ্ধান্তের দ্বারা অদ্বৈত প্রভু সবাইকে সুন্দর করে বুঝালেন। বলছেন, চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ বলে, বিপ্র বিপ্র নহে যদি অসৎ পথে চলে। হরিভজন করে ভগবানের সেই শুদ্ধ ভক্তিকে লাভ করতে গেলে এখানে মান অভিমান, জাতিকুলের অভিমান, এসবের কোনো খেলা নেই। খেলা শুধু ভক্তির খেলা। আমি কতটুকু ভগবানকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসতে পেরেছি, আমি প্রকৃতপক্ষে ভগবানের দাস হতে পেরেছি কিনা। দাসের কর্তব্য হচ্ছে ভগবানের যারা ভক্ত তাদের সেবা করবা। তাহলে আমি যদি দাস পদবী নিয়েই যদি আমার জন্ম হয়, তাহলে আমার তো অভিমান অহংকার থাকার কথা নয়। আমি তো ভগবানের দাস। শুধু দাস নয়, বলছেন আমি দাসের অনুদাস। ভগবানের যারা দাস, আমি তাদের দাস, তাদের অনুদাস। আমি যেন সদা সর্বক্ষণ তাদের শ্রীপাদ পদ্মের সেবা করে যেতে পারি, এই লালসা বুকে নিয়েই আপনাদের শ্রীপাদ পদ্মে করজোড়ে প্রার্থনা। আপনারা সবাই মহজ্জন, ভগবানের পরম প্রিয় ভক্ত। দেখুন, অভিমান এমনই জিনিস, যে দ্রৌপদীকে বস্ত্র হরণ করেছিলেন, সেই ভর সভার মধ্যে যেখানে বিশ্বদেব, দ্রোণাচার্য, অস্ত্রগুরু, শিক্ষাগুরু, বড় বড় পণ্ডিতগণ সেই সভা মধ্যে ছিলেন, সেখানে দুর্যোধন, দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করবেন। তো সেইখানেও ভগবান সেই দ্রৌপদীকে রক্ষা করেছিলেন। দ্রৌপদী ভগবানকে ডাকছেন, হে দ্বারকানাথ, তুমি আমাকে রক্ষা করো। ভগবান দ্বারকায় গিয়ে খুঁজছেন, তার ভক্তকে পাচ্ছেন না। বলছেন, হে ব্রজনাথ, তুমি আমাকে রক্ষা করো। ভগবান তৎক্ষণাৎ ব্রজে চলে গেলেন, গিয়ে খুঁজছেন, কই দ্রৌপদীকে পাচ্ছেন। অনেকবার চেষ্টা করেছিলেন দ্রৌপদী নিজেকে নিজেই রক্ষা করবা। দেখুন, আমরা যতই চেষ্টা করি না কেন, আমরা নিজেদেরকে নিজে কখনোই রক্ষা করতে পারবো না, যতকাল পর্যন্ত ভগবান তার বিশেষ কৃপার দ্বারা আমাদেরকে রক্ষা না করিয়ে দিবেন। এ সমস্ত ভগবানের কৃপার দ্বারা। ভগবান যদি আমাদেরকে রক্ষা করেন, আমরা রক্ষিত হব। ভগবান যদি আমাদেরকে রক্ষা না করেন, আমরা নিজেরা নিজেদেরকে যতই সেফগার্ড দেওয়ার চেষ্টা করি না কেন, আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো না। এই জন্যই আমাদের ভগবানের প্রতি ভক্তি থাকা চাই। হে ঠাকুর, তুমি একমাত্র আমার রক্ষাকর্তা, তুমি ছাড়া আমাকে আর রক্ষা করার মতো বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ নেই। এমন ভাব যখন দ্রৌপদীর মধ্যে যখন আবির্ভূত হলো, তখন দ্রৌপদী দুই হাত তুলে ভগবানকে ডাকছিলেন, হে প্রাণনাথ, তুমি আমাকে রক্ষা করো বলে। তখন ভগবান আর স্থির থাকতে পারেন নাই। ভগবান এসে সেই যোজন যোজন কাপড় ছেড়ে দিচ্ছিলেন। দুর্যোধন, দুঃশাসন যতই কাপড় টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু দ্রৌপদীর বস্ত্রকে শেষ করতে পারে না। আমরা আমাদের যদি ভগবানের শ্রীপাদ পদ্মে যদি পরিষ্কার পরিচ্ছন্ন আত্মনিবেদন যদি থাকে, আমরা যদি সত্যি সত্যি আমাদের প্রাণনাথকে যদি আমরা ভালোবাসতে পারি,